চলো তো, আমি একটু বাইরে যাব। তা জানা, আমি যেতে পারবো না, আমার মনটা ভালো নেই। আমি একা যাবো নাকি? একা কেন, তোর বান্ধবীদের নিয়ে যা। নানি, তুমিও না, বয়স হয়েছে তোমার, সব ভুলে যাও। গতকালই না সবাই বিদায় নিয়েছে। ও তাই তো, আমার একটু মনে নেই। চিন্তা হইলেন না তো নানি, আপনি নাতলে মোর লগে দিয়া দেন, মুই সব জায়গা ঘুরাই ঘুরাই দেখা মানে। নানি, আমি সব জায়গা চিনি, আমি লইয়া যাবো। তুই তো একটা বোকা নানি, আমি নিয়ে যাবো। শাট আপ। না, তোরা কি চুপ করবি? এখন কাকে যে পাঠাই? নানি, মুই আইসা গেছি নানি, হ্যাঁ, মোর কথা সহনি চিন্তা করবেন, দেখবেন মুই হাজির হয়ে গেছি। মুই 1 ঘন্টার মধ্যে ব্যাপক জায়গা ঘুরে জানো। এই যেমন ধরেন গুলিস্তান, মহাখালী, মিরপুর, গাবতলী, চকবাজার, শ্যামবাজার, পরিবার, সব জায়গা মরছে না। চলেন। না, আমি তোমার সঙ্গে যাব কেন? তাহলে কার সাথে যাবি? ওই যে ওই ঘরে থাকে, 5 নাম্বার রুমে। বলিস কি, শক্তি তো কারোর সাথে ভালোভাবে কথাই বলে না। এখানে এতদিন যাবত আছে, আমার সাথে ভালো মতো কথা হয় না। তবে একবার ওষুধ এনে দিয়েছিল। নানি, ওই যে আসছে। শক্তি, শুনতো ভাই, বলছিলাম কি ভাই, তুমি যে গত মাসে আমার বাতের ওষুধটা এনে দিয়েছিলে, সেটা ফুরিয়ে গেছে। তাই বলছিলাম, তুমি যদি একটু আমার নাতনিকে ওই জায়গাটা চিনিয়ে দাও, তাহলে বড্ড উপকার হয়। পরের বার আর তোমাকে লাগবে না, বুঝলে ভাই? এখানে আসার পর হতে মেয়েটা শুধু ঘরের ভেতর থাকে, বেরোবে যে কোথাও তার উপায় নেই। এখানে খুন, ওখানে খুন, এখানে চাঁদাবাজি, আরো কত কি। শুনোনি, কয়েকদিন আগে পেপারে দিয়েছিল, সাধক বেশে কে একজন বাঁশি বাজায়, আবার খুনও করে। তাই বলছিলাম কি, তুমি যদি ওকে একটু সঙ্গ দাও, তাহলে খুব খুশি হব। তুমি আর না করো না ভাই। চলেন। যা যা যা। থ্যাংক ইউ নানি। ও নানি, আপনার নাতনিকে আমি ভালোবাসি। আচ্ছা, আপনার নামটা কিন্তু অদ্ভুত, শক্তি মোহাম্মদ, অথচ আপনি সব সময় শান্ত। কেন আপনার নাম শক্তি? বুঝতে পেরেছি, নিশ্চয়ই বাবা মা শখ করে এমন নাম রেখেছে। আচ্ছা বলুন তো, আমাকে কোন ড্রেস পরলে ভালো লাগবে? মডার্ন ড্রেস না সেলার কামিজ? আহা, কথা বলছেন না কেন, কথা বলছেন না কেন? অবশ্য আপনার ভালো না লাগলে কথা বলবো না, কিন্তু সেটা কি ভালো লাগবে? এই যে পাশাপাশি দুজন হাঁটছি, কথা না বললে আশেপাশে যারা দেখছে তারা মনে করবে নিঘাত আমাদের দুজনের ঝগড়া হয়েছে। আহা, এত জোরে হাঁটছেন কেন? আমি মেয়ে মানুষ। আহা, আমি মেয়ে মানুষ, আমি কি আপনার সাথে এত জোরে হাঁটতে পারি? আমার কথা জবাব দিচ্ছেন না কেন? আরে কথা বলুন না। বুঝতে পেরেছি, আপনার সম্মতি না থাকা সত্ত্বেও আপনি আমার সঙ্গে বেরিয়েছেন। আর যখন বেরিয়েছেনই, তখন কি কথা না বললে হয়? আমি একা কতক্ষণ বকবক করবো? কিছু বলুন প্লিজ। আপনারা আমি কইছি না আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ। এটা আপনার মনের কথা নয়, আমার মতো সুন্দরী মেয়ের সাথে কথা বলার জন্য সবাই পাগল, অথচ আপনি তখন থেকে শুধু হেঁটেই চলেছেন, হেঁটেই চলেছেন। চুপচাপ একদম খাড়ায় থাক, শব্দ করলে জানে বাজবি না। যা আছে বাইর কর, সব নিয়ে নিবি। এই তগমতো নেশাকর মাস্তান গলিগা শান্তিপ্রিয় মানুষগুলা রাস্তায় বাইর হইতে ভয় পায়। ভাই ভাই মাফ করে দেন ভাই, জীবনে আর এই কাম করুন না ভাই, ও মাফ করে দেন ভাই। মাফ করে দিমু, তার আগে নাকে খত দে, যাতে জীবনে এই কাম না করস। করুম না, খত দে দিবু। ওই যাইস না, আমার যা না গেল। এই নাও ভাই। এখনো কি কইবেন? আপনার চিন্তা আমার চিন্তা এক, খাপে খাপে মিলে গেছে। এখন আমি যা করলাম আপনিও তাই করতে চাইছিলেন।
বলছিলেন? পেশেন্ট আপনার কি হয়? হ্যাঁ? ইয়ে মানে বুঝতে পেরেছি, আর বলতে হবে না। সময় মতো নিয়ে এসেছেন বলে ভালো করেছেন, দেরি হলে ভীষণ প্রবলেম হতো। কেন ম্যাডাম, কি হয়েছে? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেওয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। এখন থেকে উনি যাতে কোনো ব্যাপারে টেনশন না করে সেদিকে লক্ষ্য রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন, আর যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো খাওয়াবেন। আরেকটা ব্যাপার, উনি যাতে মনে কষ্ট না পায়, সবসময় হাসি খুশি থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই নিন। আসি ম্যাডাম। হাসার কি হলো? হাসুম না কা, হাসনের কথা কইলেই তো হাসুম। শক্তি পছন্দ করা তো দূরের কথা, আপনার লগে শক্তি ভালো করে কথাই কইবে না। তাহলে তোমরা বাজি ধরতে চাও? হ্যাঁ, বাজি ধরতে চাই। এই খামোখা বাজি ধরিস না, যদি আইডিয়া যায়। ধরবে না, বাজিতে মোরা জিতুই। আচ্ছা শোনো, বাজিটা হলো যদি তোমরা হেরে যাও তাহলে এক্ষুনি এই বোর্ডিং ছেড়ে তোমাদের চলে যেতে হবে। আমি এই বোর্ডিংটাকে মেয়েদের বোর্ডিং বানাবো। আর যদি মোরা জিততে যাই তাহলে আগামী 1 বছর তোমরা এই বোর্ডিং এ বিনা ভাড়ায় থাকতে পারবে। ওকে? হয় রাজি। আর মোরা হারিয়ে গেলে গাড়ি বসকা লইয়া এক্ষুনি এ বোর্ডিং ছাড়িয়া চলে যাবো। এই কি কস, তোরা রাজি আছো? হয় হয়, রাজি আছে। হাই। আচ্ছা মিস্টার শক্তি, আপনি কি আমাকে পছন্দ করেন? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেওয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। না কর প্লিজ 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 বলুন, এখানে অনেক লোক আছে, প্লিজ আপনি আমাকে পছন্দ করেন? তোর দুটো পাও ধরি। হ্যাঁ, পছন্দ করি। প্লিজ 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 জোরে বলুন। করি। হ্যাঁ, আমি পছন্দ করি। বলিয়ে গেলেন কে? কেন তুই বাজি ধরতে গেলি? এখন মনে কই যাবো? খুশি হয়ে গেলে যাবো। আমাদের সত্যি মাইয়া মানুষ পছন্দ করছে, এইটাই আমাকে আনন্দ। চল চল চল। কি হয়েছে রে? তোরা কোথায় যাচ্ছিস? নীলা, কি হয়েছে? মোরা চলে যাইতে আছি। এত বড় দুনিয়ায় কোনো না কোনো জায়গা হইবি। আপনার নাতনি এইটার মহিলা বোর্ডিং বানাইবে। বলিস কি নীলা? আমি ওদের কারো কারো কাছে 2 বছরের, কারো কাছে 1 বছরের, আবার কারো কাছে 6 মাসের ভাড়া পাবো। এদিকে এসো। ওদের কাছে টাকা পাওয়া আগে বলবে তো? আস্তে বেয়াদব ঘাট ধরে বের করে দাও। চুপ, আগে টাকা নি, তারপর। এই তোরা সব ঘরে যা। যাইতেছি না। চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম। শক্তি বাসায় আছে? ওকে একটু দিন না। কে আপনি? আমি রেশমা। রেশমা, শক্তির সাথে আপনার কিসের সম্পর্ক? সেটা আমার চেয়ে শক্তি ভালো জানে। ওকে একটু দিন না,
প্লিজ, আমি দিচ্ছি। শক্তি, তোমার ফোন। হ্যালো, কে? শক্তি, জি বলতেছি। কাল আমার চেম্বারে একটু আসবে? জি আসবো। খুদা হাফেজ। ঠিক আছে, খুদা হাফেজ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? মেয়েটা কে? শক্তির সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমারও তো একই প্রশ্ন। মেয়েটার সাথে শক্তির কিসের সম্পর্ক? প্রেমিকা না তো? ধ্যাৎ, 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 আমি চুপ কি ভাবছি। আচ্ছা, শক্তি তো কোনো মেয়েকে পছন্দই করে না। পছন্দ যদি না করে তাহলে ফোন করবে কেন? তোমাকে নিয়ে কেউ ভাবলে আমার খুব খারাপ লাগে শক্তি।